শসার বস্তা ছিল 1200 টাকা 1300 টাকা, এখন আসতে হয়েছে 600 টাকা 700 টাকা। গরমের জন্য সবজি যেহেতু নষ্ট হয়ে যায়, দাম কম রেটেই ছাড়তেছে আড়তদারেরা আর কি। সবজি রেখার দাম বাড়ে এখন সমস্যা কেউ সমস্যা নেই বাজে আর খাইতে পারলে লইতে পারলে মাঙ্গা হয়ে গেলে আর খাম করে খাইতে মানুষ আর বাজি এই সমস্যা নয় না আর দিন মজুরি খাই খাম করে খাইতে পারবে ওই আর তো সমস্যা নয় না বাজি তাহারা সরকারে সরকারে যদি মাঙ্গা খাওয়ালে তাহারা চলবে দেশের মধ্যে দিন দিন বাড়ি থাকে এটা বাতি বাদে তার নখমরি তো ভারত দেয় না কিন্তু বাতি আছে তার এটা ক্ষমাক্ষমি নেই যে কোনো জিনিসের দাম তো ভারত তার ক্ষমাক্ষমি নেই। আলু নিছি 55 টাকা করি, বরবটি নিচে 50 টাকা করি, টমেটো 50 টাকা, ভেন্ডি 60 টাকা, বেগুন 60 টাকা, আর হইলে আমার শসা 40 টাকা, এটা কত 50 টাকা। মোটামুটি আগের তো সামান্য একটু বাকি হচ্ছে, আগে তার একটু কম ছিল না। আমরা তো চলাটা কঠিন হয়ে যাচ্ছে, সরকার থেকে তদন্ত করার প্রয়োজন, মনিটরিং করার প্রয়োজন। কেন আমরা অসহায় লোক, আমরা সীমিত ইনকাম করি, ঠিক আছে, এগুলো সংসার চালাতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সবজির দাম আপনার দিন দিন মাঝে মধ্যে বৃদ্ধি হয় আর কমে আসে। যেমন শসার বস্তা ছিল 1200 টাকা 1300 টাকা, এখন আসতে হয়েছে 600 টাকা 700 টাকা। যেমন মিষ্টি কুমড়া আমরা কিনছিলাম 45 টাকা, আজকের দিনে 30 টাকা চলতেছে আর কি। ধনিয়া পাতা ছিল যে আপনার 80 থেকে 90, এখন চলতেছে 50 টাকা। গরমের জন্য সবজি যেহেতু নষ্ট হয়ে যায়, দাম কম রেটেই ছাড়তেছে আড়তদারেরা আর কি। ভালো লাগতেছে, দাম কম আছে, বিক্রি করতেও সুবিধাজনক আর কি। যেমন লুব্বাস হয়েছিল আপনার বরবড়ি ছিল 60 থেকে 70 টাকা, এখন কিনতেছি 40 টাকা 35 টাকা এরকম আর কি। চিতাকরা লই মাছ লই চিতাকরা 60 টাকা দিছো। তরকারি ভেন্ডির দাম বাড়া আছে, কিছু তরকারির দাম বাড়া আছে আর কি, কিছু তরকারির দাম কমা নিলে। তরকারির দাম বাড়লে মানুষ খাইতে সমস্যা হইব, বাজার করতে সমস্যা নিলে আর কাঁচামালের এখন কালকে পরশুদিন থেকে আজকে একটু কমে আসছে। পর্যটক নেই বললে চলে। পাম্পের তেল পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, ওগুলো নিয়ে সংকটে আছে। কাঁচামাল আপনার সব কিছু দাম কমে গেছে কালকে থেকে। আজকে থেকে অনেক বৃদ্ধি ছিল। টমেটো 40 থেকে 45 টাকাই আছে, ঢেঁড়স 50 টাকার মধ্যে, চিচিঙ্গা ওটা 50 টাকা, বাঁধাকপি 40 টাকা, বটবড়ি 45 টাকা 50 টাকা এরকমই আছে। মিষ্টি কুমড়া 35 থেকে 40 টাকার মধ্যে আছে। গাজর আপনার 40 টাকা 35 টাকা এরকমই। বেগুন 60 টাকা। দেশি আলু যেটা আছে সেটা 60 টাকা বিক্রি করা হচ্ছে। তিতকরল হচ্ছে যে আপনার 70 টাকা 65 টাকা। শসা 30 টাকা। লাউ পার পিস 60 টাকা 65 টাকা ওইরকমই। আপনার পেঁপের কেজি 45 থেকে 50 টাকা। চাল কুমড়ার কেজি 45 থেকে 50 টাকা। ধনিয়া পাতার কেজি 70 থেকে 80 টাকা। এই সর্বোপরি মিলে পটল 80 টাকার মধ্যে আছে, কাঁকরোল 100 টাকা 90 টাকার মধ্যে আছে। সব কিছু আমি মনে করি নাগালের ভিতরেই আছে। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে একটা ক্ষেত কৃষকরা ক্ষেত করছে, ওটা টানা 3বার 4বার দ্রুত মাল উঠবে, এরপর একটু কমে যায়, পরে আরেকটা ক্ষেত শাসা কৃষকরা আরেকটা ক্ষেত লালন করে উঠাইতে একটু সময় লিঙ্গার হয়। তখন এই দীর্ঘ যে 2-4-5 দিন ফাঁক থাকে, ওটার মধ্যে যেই যার থেকে থাকে ওটা খেতলা বা শাসিরা বাড়াই দিয়ে দাম, মানে কারো কাছে নেই, আমার কাছে আছে, ওটা নিতেই হবে, কাল তো মাল তো লাগবেই। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।